একটা ড্রয়িং যখন আপনার ফুল কমপ্লিট হয়ে যাবে, যেমন এই ড্রয়িংটা ফুল কমপ্লিট একটা ড্রয়িং, তো তখন আপনি যদি এটাকে প্রিন্ট করতে চান, সেটা আপনি কিভাবে প্রিন্ট করবেন সেটা আমি আপনাদেরকে দেখাবো। তবে তার আগে আমি একটু বলে নিই, এখানে যেমন টাইটেল ব্লক যেগুলো থাকে সেগুলো আমি আসলে কিছুই দেইনি। এটা হলো আমি একটা রাফ একটা আপনাদেরকে ধারণা দেবো যে প্লটিং জিনিসটা কিভাবে করা হয় এবং প্লটিং এর মাধ্যমে কিভাবে আপনি প্রিন্ট করতে পারবেন সেটা নিয়ে আমি আপনাদেরকে ধারণা দিব। আর এখানে যে ইউনিট যেটা সেট করা আছে, এই ইউনিটটা হলো 1 ইউনিট ইকুয়াল টু 1 ইঞ্চ। তার মানে এদিকে 18 ইঞ্চ আছে আর এদিকে আছে 14 ইঞ্চ। তো এটা আমি যদি প্রিন্ট করতে চাই আমাকে কি করতে হবে দেখেন, এখানে উপরে দেখেন যে উপরে এই যে একটা আইকন প্লট, এই প্লট আইকন আমাকে সিলেক্ট করতে হবে প্রিন্টিং এর জন্য, এবং এটা একটা প্রিন্টিং এরই একটা আইকন এখানে দেয়া আছে। প্রথমে আমাকে যেটা করতে হবে প্রিন্টার আর প্লটার, মানে আমাকে আমি যে প্রিন্টার যেটা সিলেক্ট করব সেটা আমাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। আমি এখানে আমার এখানে কোনো প্রিন্টার এখানে অ্যাড করা নাই, যেহেতু এখানে কোনো প্রিন্টার অ্যাড করা নাই, এখানে আমার সেরকম কোনো প্রিন্টার শো করছে না। আর এখানে একটা প্রিন্টার দেখবেন ডিফল্ট উইন্ডোজ সিস্টেম প্রিন্টার, এটা অ্যাকচুয়ালি একটা ভার্চুয়াল প্রিন্টার, এটা উইন্ডোজ সিস্টেমের সাথে অটোমেটিকলি এটা ডিফল্ট এটা ইনস্টল হয়ে আছে, কিন্তু এটা না, রিয়েল না। তো আমি এখানে যেটা করব DWG2 PDF, যেটা আমার প্রিন্টার হিসেবে আউটপুট দিবে। আপনার এখানে যদি প্রিন্টার থাকে আপনি আপনার প্রিন্টারটা আপনি সিলেক্ট করতে পারেন। এরপরে এখানে নিচের দিকে অনেক ইনফরমেশন আছে, যেমন পেপার সাইজ এখানে ডিফল্ট একটা সিলেক্ট হয়ে আছে। তো এটা ডিপেন্ড করবে আপনার প্রিন্টারের উপর, আপনি যে প্রিন্টারটা সিলেক্ট করবেন সেই প্রিন্টারে কোন কোন পেপারগুলা সাপোর্ট করে সেই পেপারগুলো আপনি এখানে পাবেন। এরপরে নেক্সট নাম্বার অফ কপি যে কয়টা দিতে চান সেটা। এরপরে হলো প্লট এরিয়াটা হলো যে আপনি কতটুকু এরিয়া আপনি প্রিন্ট করতে চান সেটা। তো এখানে আছে ডিসপ্লে, এক্সটেন্ডস, লিমিটস, উইন্ডো। আমি এটার জন্য আমি দেব উইন্ডো দিলে আমাকে সিলেক্ট করে দিতে হবে আমি কতটুকু এরিয়া এটা প্লট করতে চাই। আমি অবজেক্ট স্ন্যাপটা অফ করে দিচ্ছি। আমার প্লটিং এরিয়াটা আমি সিলেক্ট করলাম। প্লটিং এরিয়া সিলেক্ট করার পরে নিচে দেখেন প্লট অফসেটটা হলো যে এখানে দেখেন এটা একটা বাম দিকে সাইডে চলে এসেছে। তো তার আগে আমি এখানে আরেকটা কথা বলি, এখানে বাউন্ডারি যেটা দেখতে পাচ্ছেন এটা হলো পেজ বাউন্ডারি, আর ভিতরে যে হ্যাচ যেটা টানা অংশ এটা হলো যে আপনার কন্টেন্ট যেটা ড্রয়িং সেই ড্রয়িংটা ওইটুকু জায়গার ভিতরে হবে। এখন আমি যদি সেন্টার দ্য প্লট এখানে সিলেক্ট করি তাহলে দেখেন এটা পুরো সেন্টারে চলে আসে। তো এভাবে আপনি মোটামুটি প্লটের এটা সিলেক্ট করলেন। সিলেক্ট করার পরে এরপরে আছে ফিট টু পেপারে সিলেক্ট করা মানে আমার এটা অ্যাসপেক্ট রেশিওটা ঠিক রেখে এটা পেপারের ভিতরে ফিট হয়ে যাবে। আমি যদি এটা উঠিয়ে দিলে আমি কাস্টমে যে এখানে নিচে অনেকগুলো অপশন আছে, এটা বিভিন্ন স্ট্যান্ডার্ডে আছে কোন স্কেল সাইজ আপনি করতে চান সেটা, অথবা আপনি যদি কাস্টমে যে আপনি আপনার মতো নিজের ইউনিট যেটা আপনি দিতে চান সেটা আপনি দিতে পারেন। এখানে আমি চাইলে 3 দিতে পারি, অথবা এখানে আমি 1:1ও চাইলে দিতে পারি। 1:1 দিলে দেখেন এখানে চারদিকে একটা রেড বর্ডার দেখাচ্ছে, তার মানে এখানে হলো ইউনিটটা হলো 1 ইউনিট ইকুয়াল টু 1 ইঞ্চ। এখানেও যে এটা দেখতে পাচ্ছেন এটা হলো 1 ইউনিট ইকুয়াল টু 1 ইঞ্চ। তার মানে এদিকে 18 ইঞ্চি ইন্টু 14 ইঞ্চি, কিন্তু এটা হলো 8.5 ইঞ্চি ইন্টু 11 ইঞ্চি, যার কারণে 1:1 যখন আপনি দিবেন তখন এই রেড বর্ডারটার শো করার অর্থ হলে আপনার কন্টেন্টটা বাইরে চলে যাচ্ছে। আমি এটা যদি 2 দিই তাহলে দেখেন কন্টেন্টটা ভিতরে চলে এসেছে। কন্টেন্টের ভিতরে চলে আসার পরে এখন আমি যদি এটা প্রিভিউতে যাই যে এটা আমার কি অবস্থা দেখার জন্য, দেখেন এটা প্রিভিউ দেখাচ্ছে, কিন্তু সমস্যা হলো এখানে যে কালারগুলো শো করছে এই কালারগুলো হলো একটা সমস্যা। আমি এই কালার আমি রাখবো না, আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে ফেলবো। তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমি করতে গেলে আমাকে যেটা করতে হবে, এখানে একটা অ্যারো চিহ্ন দেখছেন মোর অপশনস, এই মোর অপশনস আমি ক্লিক করলে উপরের দিকে যে দেখেন এখানে নান আছে, প্লট টেবিল, স্টাইল টেবিল, এখানে তার নিচে এখানে এটাতে নান আছে। এই নানটা আমি মনোক্রমে যদি আমি সিলেক্ট করে দিই
দিয়ে ইয়েস দেওয়ার পরে এবার আমি যদি প্রিভিউতে যাই, সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। এবং এরপরে আমি যদি মনে করি আমার সব সেটিং ইজ ওকে, তখন আমি এটা ওকে দিব। ওকে দিলে এটা আমি এক জায়গায় সেভ দিব, এবং এই সেভটা আমি পিডিএফ ফরম্যাটে আমি এটা যদি সেভ করতে চাই, আপনি যদি এটা ওকে দেন তাহলে আপনার এতক্ষণে প্রিন্ট হয়ে গিয়েছে। আর আমার এখানে যেহেতু আমার এখানে প্রিন্টার নাই, আমি এটা পিডিএফ ফরম্যাটে দিয়েছি, দিয়ে আমি এখানে এটা যদি সেভ করি, এটা পিডিএফ ফরম্যাটে এটা অটোমেটিকলি সেভ হয়ে যাবে। এবং সেভ হয়ে যাওয়ার পরে এটা ওপেন হয়েছে দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনি খুব সহজে প্লটের মাধ্যমে আপনি সহজে যে কোনো একটা রাফ ড্রয়িং আপনি যদি খুব দ্রুত আপনি প্রিন্ট করতে চান করতে পারবেন। এবং সামনের যেসব টিউটোরিয়ালগুলোতে আছে সেগুলোতে আরও প্লট কীভাবে আরও অর্গানাইজ হবে, টাইটেল ব্লকের মাধ্যমে আপনি কীভাবে প্লটিং করতে পারবেন এবং সহজে প্রিন্ট করতে পারবেন সেগুলো নিয়ে কথা হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার।